আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ খবর। তরুণী স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির প্রেক্ষিতে রাজ্য সরকার সবকটি সামাজিক সুরক্ষা প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করবে। ট্যাব জালিয়াতিতে এখনো পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুজু হয়েছে 120টি মামলা। আদিবাসী সমাজের উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনায় আগামী সোমবার বৈঠকে বসছে রাজ্য সরকার। কসবা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে মূল ষড়যন্ত্রকারী মোহাম্মদ ইকবালকে পাকড়াও করেছে পুলিশ। ধৃত দুজনের 29 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত। উত্তর ব্যারাকপুর পুরসভার উপপুর প্রধান সত্যজিৎ ব্যানার্জির ঝুলন্ত দেহ আজ ভাড়া বাড়ি থেকে উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙন রুখতে আইআইটি মাদ্রাজ এবং নেদারল্যান্ডসের প্রযুক্তিগত সহায়তা নেবে রাজ্য সরকার। রঞ্জি ট্রফির ম্যাচে ইন্দোরে বাংলা আজ 11 রানে মধ্যপ্রদেশকে হারিয়ে আসছে। বিস্তারিত সংবাদে। রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির প্রেক্ষিতে রাজ্য সরকার সমস্ত সামাজিক সুরক্ষার প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। টাকা পাঠানোর আগে উপভোক্তার সমস্ত তথ্য যাচাই করা হবে। কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার সহ সবকটি সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থ দপ্তর ও ব্যাংকের আধিকারিকরা ব্যাংকের তথ্য যাচাই করবেন বলে নবান্নের তরফে জানানো হয়েছে। তারপরেই ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হবে। আগামী শুক্রবার মুখ্য সচিব মনোজ পান্থ নবান্নে ব্যাংক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন। সেখানে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব বিতরণে জালিয়াতির ঘটনায় এখনো পর্যন্ত 120টি মামলা রুজু হয়েছে। 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোট 1911 জন প্রতারিত হয়েছেন বলে রাজ্য পুলিশের সিআইডি জানিয়েছে। এই ঘটনায় আজ আরও একজনকে গ্রেপ্তার করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। বৈষ্ণবনগরের 300 বিঘি এলাকার বাসিন্দা বছর 40-এর সেরাজুল মিয়ার অ্যাকাউন্টে গাজলের একটি স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছিল বলে খবর। এরপর সেই টাকা তুলেও নেওয়া হয়। ট্যাবের টাকা লোপাট করতে সে নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল বলে তদন্তকারীদের প্রাথমিক। আদিবাসী সমাজের উন্নয়ন কল্পের প্রকল্পগুলি সঠিকভাবে চলছে কিনা তা পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক ডেকেছেন। আগামী সোমবার নবান্ন সভাঘরে বিকেল 4:30 আদিবাসী উপদেষ্টা কমিটির সঙ্গে এই বৈঠক হওয়ার কথা। মুখ্যমন্ত্রী ছাড়াও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং দপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন। চলতি প্রকল্পগুলি ছাড়াও আর কোন কোন প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে, কিভাবে আদিবাসী সমাজের আরো উন্নয়ন করা সম্ভব তা খতিয়ে দেখা হবে বৈঠকে। পুরুলিয়ার মুখোশ গ্রাম হিসেবে পরিচিত চড়িদায় আবাস যোজনা থেকে প্রায় 1500 যোগ্য প্রাপকের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। বাগমুন্ডি ব্লকের সিন্দ্রি পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামের মানুষরা মূলত ছৌ মুখোশ তৈরি করে জীবিকা নির্বাহ করেন। পাকা ঘরের অভাবে অনেকেই মন্দিরে বা অন্যত্র রাত কাটাচ্ছেন বলে স্থানীয়দের দাবি। অবিলম্বে ফের সমীক্ষা করে যোগ্যদের নাম তালিকার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। কসবা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে মূল ষড়যন্ত্রকারী মোহাম্মদ ইকবালকে পাকড়াও করেছে পুলিশ। রাজ্য ছেড়ে ওই ব্যক্তি অন্যত্র পালানোর চেষ্টা করছিল বলে সূত্রের খবর। বর্ধমানে গোলসি থানা এলাকা থেকে আজ ইকবালকে আটক করে পুলিশ। তাকে কলকাতায় আনার প্রস্তুতি চলছে। এই ঘটনায় ধৃত বিহারের বৈশালীর বাসিন্দা যুবরাজ সিং এবং ট্যাক্সি চালক আহমেদকে আজ আদালতে তোলা হলে তাদের 29 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্তকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে ব্যর্থ হয় দুষ্কৃতীরা। এদিকে আজ ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সঙ্গে ছিলেন ডিসি, এসএসডি, বিদিশা, কলিতা সহ পদস্থ কর্তারা। কমিশনার বলেন, পুলিশ ঘটনার উপযুক্ত তদন্ত করছে। ঘটনা যেটা আমরা জানতে পেরেছি, মিস্টার সুশান্ত ঘোষ, কাউন্সিলর অফ ওয়ার্ড নাম্বার 108, উনি ওনার বাড়ির পাশেই বসেছিলেন এন্ড স্কুটিতে দুজন এসছে, পিছনে পিলিয়ন রাইডার, ও নেমে গুলি করেছে। সামহাউ দ্য বুলেট হ্যাজ নট ফায়ার্ড। তারপরে একজনকে পাবলিক ধরেছে এন্ড আর্মস পাওয়া গেছে। পরে পুলিশ তদন্ত করে আরেকজনকে ধরেছে এন্ড ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফোন করে সুশান্ত ঘোষের সঙ্গে কথা বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের বাইরে থেকে কিভাবে অস্ত্র ও দুষ্কৃতীরা অবাধে প্রবেশ করছে সেই প্রশ্ন তুলেছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্যাট নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন মানে কি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যান ধরার জায়গা করো। যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে, জল না থাকলে আমার ব্যবস্থা করতে হবে। সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমস আছে, সে আমসটা না আসাতে তোমার ব্যবস্থা করতে হবে। বাংলার কালচারটাকে নষ্ট করে দিচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন, রাজ্যের পুলিশ মন্ত্রীর কথা পুলিশ শুনছে না। এই অভিযোগ অত্যন্ত উদ্বেগের। শহরের মহানাগরিক যদি পুলিশের উপর আস্থা না রাখতে পারে তো সেই পুলিশ রেখে লাভ কি? বাংলার হোম মিনিস্টার চাইছে আর পুলিশ করছে না, এটা যদি আমাদেরকে বিশ্বাস করতে পারে বাংলার মহানাগরিক, তাহলে তো সেই হোম মিনিস্টারের থাকা উচিত না নিজের পদে, আত্মশ্লাঘা থেকে সরে যাওয়া উচিত।
উত্তর ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান সত্যজিৎ ব্যানার্জির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে। ইছাপুর আনন্দমঠ এলাকায় একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। গতকাল সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। রাতেই পরিবারের তরফে নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর আজ সকালে ইছাপুরের ভাড়া বাড়ির ছাদ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস ওয়ার্ড সভাপতি অশোক সাউয়ের খুনের ঘটনায় ধৃত সুজল পাসওয়ানের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। নৈহাটির শিবনাথপুর এলাকা থেকে ধৃত ওই ব্যক্তিকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙন রুখতে রাজ্য সরকার আইআইটি মাদ্রাজ এবং নেদারল্যান্ডসের প্রযুক্তিগত সহায়তা নেবে। আসন্ন সাগর মেলার প্রস্তুতিতে স্বল্পমেয়াদী পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদী ভিত্তিতেও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে সেচমন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন। আজ সাগর মেলার প্রস্তুতি বৈঠকে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, স্থানীয় বিধায়ক, জেলা সভাপতি সহ আধিকারিকরা। লটারি দুর্নীতি তদন্তে ইডি আজও লেক রোড একটি সংস্থার অফিস ও তার আধিকারিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এই নিয়ে টানা 3 দিন সেখানে তল্লাশি অভিযান চলছে। উদ্ধার হয়েছে প্রায় 3.5 কোটি টাকা ও বেশ কিছু নথিপত্র। আজ কার্তিক পুজো। কার্তিক মাসের সংক্রান্তিতে দেব সেনাপতি রূপে পূজা করা হয় শক্তির দেবতা কার্তিককে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বারোয়ারি পুজোর পাশাপাশি গৃহস্থের বাড়িতেও আয়োজন করা হচ্ছে কার্তিক পুজোয়। হুগলির বাঁশবেড়িয়ার সাড়ম্বরে পালিত হচ্ছে কার্তিক পুজো। এই পুজো দেখতে ইতিমধ্যে বহু মানুষ ভিড় জমিয়েছেন। মালদা শহরের মনমোহন শাহ পরিবারের কার্তিক পুজো রাজ্যের প্রাচীন পুজোগুলির অন্যতম। বাঁকুড়ার সোনামুখীর কার্তিক পুজো অত্যন্ত বিখ্যাত। একটি প্রতিবেদন। বাঁকুড়া জেলার অন্যতম পৌর শহর সোনামুখী। কালী কার্তিকের শহর নামে পরিচিত সোনামুখী পৌর শহর মাতোয়ারা কার্তিক পুজো ঘিরে। ছোট বড় মিলে শতাধিক পুজো ঘিরে কড়া নিরাপত্তা প্রাচীন এই পৌর শহরে। আলোকমালায় সেজেছে সারা শহর। হাজার হাজার মানুষের ঢল নেমেছে শহরে। শহর জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর প্রশাসন। চলছে পুলিশি টহল। অপরদিকে বাঁকুড়া জেলা জুড়ে মহা জাঁকজমকে রাসযাত্রা উদযাপিত হচ্ছে। প্রধান উৎসবটি হয় বিষ্ণুপুরের মল্লভূমির মদনমোহনের রাসযাত্রা। বিষ্ণুপুরের রাসমঞ্চকে আলোয় আলোকিত করা হয়। জেলার সদর শহরে ব্যাপারীহাটেও রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও রাস উৎসবে জমে উঠেছে পুরন্দরপুর, অর্ধগ্রাম, মালিয়ারা, সাবরাকোণ, পাঁচমুড়ার মহামিলন মন্দির, গোকুলনগর, মদনমোহনপুর, কতুলপুর, তালঝিটকা, গোসাইপুর, বাঁশি, রামচন্দ্রপুর সহ একাধিক জায়গায়। রাস উৎসবকে কেন্দ্র করে পদাবলী, কীর্তন, যাত্রাপালার আয়োজন করা হয়েছে বিভিন্ন স্থানে। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ। নদিয়ায় রাস উৎসবের আজ দ্বিতীয় দিন। শান্তিপুরের বিভিন্ন বারোয়ারি সহ গোস্বামী বাড়িগুলিতে চলেছে বিশেষ পুজো পাঠ। অন্যদিকে নবদ্বীপে আজ রাসের আড়ং। কোচবিহারের মদনমোহন দেবের 135তম রাসযাত্রা উপলক্ষে আজ শুরু হয়েছে রাসমেলা। চলবে 15 দিন। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের জন্য রেল, হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে। যাত্রাপথে সবকটি স্টেশনেই ট্রেনগুলি দাঁড়াবে। হাওড়া বর্ধমান শাখাতেও বেশ কয়েকটি ট্রেন চালানো হচ্ছে। এদিকে আগামীকাল কলকাতা মেট্রো কবি সুভাষ দক্ষিণেশ্বর রুটে 130টি জায়গায় 138টি মেট্রো চালাবে। রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষার কাজের জন্য আজ রাত 11:30 থেকে আগামীকাল ভোর 4:30 পর্যন্ত হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে। এই 5 ঘন্টা সেতু দুদিকেই কোন রকম যান চলাচল করবে না। রাজ্যে আগামী কয়েকদিনে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও তাপমাত্রার পারদ কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি শীত অনুভূত হওয়ার সম্ভাবনা। ইন্দোরে রঞ্জি ট্রফির ম্যাচে বাংলা 11 রানে মধ্যপ্রদেশকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 338 রানে লক্ষ্য নিয়ে খেলতে নেমে আজ চতুর্থ তথা শেষ দিনে মধ্যপ্রদেশ দ্বিতীয় ইনিংস 326 রানে শেষ হয়। শাহবাজ আহমেদ 4টি, মোহাম্মদ সামি 3টি উইকেট নিয়েছেন। কল্যাণী স্টেডিয়ামে জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলা 4-0 গোলে ঝাড়খণ্ডকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির প্রেক্ষিতে রাজ্য সরকার সবকটি সামাজিক সুরক্ষা প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করবে। আদিবাসী সমাজের উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনায় আগামী সোমবার বৈঠকে বসছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো।